বুখারী শরীফের হাদিস 5058 নম্বর হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের একদল মানুষ ধনুক থেকে তীর যেমনি বের হয়ে যায়, আমার একদল উম্মত এইভাবে দিন থেকে ঈমান থেকে বের হয়ে যাবে। মানে আস্তে না ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, আমার উম্মতের অসংখ্য উম্মত এইভাবে খুব দ্রুত দিন থেকে বের হয়ে যাবে। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, তোমাদের মাঝে এমন একদল বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। তোমাদের মধ্যে এমন একদল বের হবে, যেই দল মানুষের নামাজগুলা তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। দেখেন কি কয়, সাহাবাদেরকে নবী বললেন, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। মানে আমার উম্মতের একদল হবে এমন আমল করবে, তাদের নামাজ আর তোমাদের নামাজ যদি এক করা হয়, তোমাদের নামাজগুলা তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এরা অনেক দামি সম্প্রদায়। নবী বললেন, না, ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, লা ইউজাবিজু হানাজিরহুম, কোরআন তাদের গলা দিয়ে ঢুকবে না। কোরআনের নামাজ পড়বে, রোজা রাখবে প্রচুর, কিন্তু কোরআনের বিধানগুলা নিজের স্বার্থে গেলে কোরআনের বিধান আর তার কাজ হবে না। কথা কি বুঝে আসছে? মানে এত আমল করবে, কিন্তু যখন তার স্বার্থে আঘাত লাগবে তখন সে কোরআনকে কিছু মনে করবে না। তোর কোরআন একদিকে রাখো। কোরআন বলবে সুদ খাওয়া হারাম, কোরআন বলবে ঘুষ খাওয়া হারাম, কোরআন বলবে বেপর্দা হারাম, তখন ওই নামাজি, ওই রোজাদার বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে তার এই রোজা, তার এই নামাজ, নবীজি বলেন এত নামাজ পড়বে, এত রোজা রাখবে, তোমাদের রোজা তাদের কাছে কিছুই না, তোমাদের নামাজ তাদের কাছে কিছুই না। জায়গা মতো কোরআন এদের গলা দিয়েও ঢুকবে না। হঠাৎ সময় সময় তারা কোরআনের বিধানগুলা পালন করবে না। নবীজি বলেন, পালন করবে দূরের কথা, মুখ দিয়া পড়বে কিন্তু গলার ভিতরে আর যাবে না, আমল করবে না। এবার কি করে দেখেন, ইয়ামরুকুনা মিনাদ্দিন, এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, কামা তামরুকুস সাহমু মিনা, এক বর্ণনায় কামা ইয়ামরুকুস সাহমা তামরুকুস সাহ, তীর যেমন ধনুক থেকে বের হয়ে যায়, এরা দিন থেকে এইভাবে বের হয়ে যাবে, এরা দিন থেকে এইভাবে বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।